সমস্ত প্রো ফিচারগুলো ব্যবহারের পরেই এখন যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি, দেখি এক্সপোর্ট হচ্ছে কিনা। ওয়াও, দেখেন এক্সপোর্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। পিসি ভার্সনে ক্যাপকাটের বিভিন্ন প্রো ফিচারগুলো ব্যবহার করতে পারলেও এক্সপোর্ট করতে পারি না আমরা। ভিডিওটা এক্সপোর্ট করার সময় আমাদের ঝামেলা হয়। এক্সপোর্ট করতে গেলেই প্রো ভার্সনে জয়েন করতে অর্থাৎ আপগ্রেড করতে বলা হয়। কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে কোনো রকম সাবস্ক্রিপশন না কিনেই প্রো ফিচারগুলো সুবিধা কিভাবে নিতে পারবেন। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন প্রথমে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিই। ওপেন করার পরেই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে জয়েন প্রো লেখা আছে। কেননা আজকে আমি আপনাদেরকে কম্পিউটারের একদম লেটেস্ট ভার্সনটাতেই সবকিছু কিভাবে ইউজ করবেন সেটাই শেখাবো। আচ্ছা চলুন আগে আপনাদেরকে দেখিয়েই দেই যে এটা আসলেই কি লেটেস্ট ভার্সন কিনা। এখানে সেটিংসে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতেই পাচ্ছেন ভার্সন হচ্ছে 7.1.0, আর যেটা এখন পর্যন্ত কম্পিউটার ভার্সনের একদম লেটেস্ট ভার্সন। ভাই মাইরি বলতেছি, আপনারা যারা কম্পিউটারে ক্যাপকাট ইউজ করেন অথবা করতে চাচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটা যে কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আজকে এই ভিডিওর একটু অংশ যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবেন না। তাই আগেই বলে নিচ্ছি, একটুও কেটে কেটে না দেখে একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যদি এই ভিডিওটা আপনাদের কাজে না আসে তাহলে কথা দিচ্ছি আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। তো চলুন এবার বেশি কথা না বলে শুরু করি। এর জন্য আবারও এখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দিবেন। এবার আপনাদের ভিডিও ফাইলগুলো আপনারা যে জায়গায় সেভ করে রাখতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে তিনটাতেই ই ড্রাইভে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো দিবেন, আপনারা যেখানে রাখতে চাচ্ছেন এমন জায়গায় রাখবেন যাতে আপনার তাড়াতাড়ি খুঁজে পেতে সুবিধা হয়। তো অলরেডি আমার সিলেক্ট করে দেওয়া শেষ হয়ে গেছে, এখন এখান থেকে সেভ করে দিতে হবে। তো এবার ভিডিও এডিটিংয়ের জন্য এখান থেকে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিব। এখন ইম্পোর্টে ক্লিক করে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি কয়েকটা ভিডিও ফাইল ইম্পোর্ট করে নিচ্ছি। আর যারা কম্পিউটার ভার্সনে ক্যাপকাট দিয়ে এডিটিং জানেন না, তারা যদি কম্পিউটার ভার্সনে ক্যাপকাট ভিডিও এডিটিং নিয়ে টিউটোরিয়াল চান তাহলে কমেন্টসে জানাবেন। আপনাদের যদি ভালো সাড়া পাই তাহলে এই বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এগুলোকে আমি এখন ভিডিও টাইমলাইনে নিয়ে আসতেছি। এখন এগুলোর সামনে পিছনের অতিরিক্ত অংশগুলো আমি আগে কেটে ফেলতেছি। এবার এখানে সামনের অংশে ভিডিওটাতে সিলেক্ট করে আমি যদি এইচডিতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে স্টেবিলাইজ আর একটা হচ্ছে ইনহান্স কোয়ালিটি। এখানে কিন্তু দুটোর পাশেই দেখতে পাচ্ছেন প্রো চিহ্ন, তবুও এগুলো আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। এবার এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। চলুন এবার টেক্সট ব্যবহার করে দেখি। এর জন্য আমরা যদি এখানে টেক্সটে ক্লিক করি এবং এরপর যদি টেক্সট ইফেক্টে ক্লিক করি তাহলে এখানে আপনারা অনেকগুলো প্রো টেক্সট ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো চলুন এখানে আমরা যে কোনো একটা ব্যবহার করি। তো আমি এটাতেই ক্লিক করে দিচ্ছি, এটা এখন ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হওয়ার পর এখানে প্লাস বাটনে ক্লিক করে এটা নিয়ে নিব। আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি এই টেক্সট লেয়ারটাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে টেনে নিচ্ছি এবং আমি এখানে আমার চ্যানেলের নামটাই লিখে দিচ্ছি এবং এটাকে আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এখন আমরা ব্যবহার করব টেক্সট অ্যানিমেশন। এর জন্য আমরা যদি এখানে অ্যানিমেশনে ক্লিক করি তাহলে এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো পুরো অ্যানিমেশন। তো এগুলো আমরা যে কোনো একটা ব্যবহার করি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আর বেশি কিছু অ্যাড করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তাই আমি আরও বেশ কিছু জিনিস অ্যাড করতেছি এবং ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য সেগুলো স্কিপ করে যাচ্ছি। ফিরে এলাম সব কিছু অ্যাড করার পর। এখন সব কিছু অ্যাড করার পর আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ফিচার আমরা এই ভিডিওটাতে অ্যাড করেছি সবগুলো এখানে শো করছে এবং এখানে প্রোতে জয়েন হতে বলতেছে। এক কথায় এখানে ভিডিওটা আমরা এক্সপোর্ট করতে কিন্তু পারতেছি না, তাই বলে ঘাবড়ানোর কিন্তু কোনো দরকার নেই। এখন আমরা সেটাই দেখব এখানে কিভাবে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা এখানে ব্যাক টু এডিটে ক্লিক করব। এখন আমরা এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করে নিব অথবা কিবোর্ড কমান্ড ব্যবহার করতে পারি Ctrl+A। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করে দিব। এবার আবারও রাইট বাটনে ক্লিক করব এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন রেন্ডার, এখানে ক্লিক করার পর সবার উপরে দেখতে পাচ্ছেন হোল টাইমলাইন, এখানে ক্লিক করে দিব। এবার আবারও রাইট বাটনে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখন এখানে 100% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে।
তো ফিরে আসলাম 100% হওয়ার পর। আপনার কাজ প্রায় শেষের দিকে, আর মাত্র একটা কাজ করতে হবে। তো এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন একটা নাম্বার লেখা আছে, এখানে লেখা আছে 0927, এই নাম্বারটা এখন লাগবে আপনার। তো এখন চলে যাবেন মিডিয়া অপশনে, এরপর ক্লিক করবেন ইম্পোর্টে। সবার প্রথমে সেটিংসে আপনাকে যে লোকেশনটা দিতে বলেছিলাম সেটা মনে আছে নিশ্চয়ই, এখন সেই লোকেশনে আপনাকে চলে যেতে হবে। যেহেতু আমি ই ড্রাইভে লোকেশন দিয়েছিলাম, তো আমি ই ড্রাইভে চলে যাচ্ছি। এবার ক্লিক করে দিতে হবে ক্যাপকাট ড্রাফট এই ফোল্ডারে। যেহেতু তখন বললাম যে এই নাম্বারটা লাগবে, সেই নাম্বারটা এই যে এটা, তো এখন এখানে ক্লিক করে দিতে হবে। এবার ক্লিক করতে হবে রিসোর্সে, এবার কম্বিনেশন, এবার এখানে দুইটা ফাইল দেখতে পাচ্ছেন, আপনাকে এইটার উপর ক্লিক করে ওপেনে ক্লিক করে দিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন এই ফাইলটা এখানে কিন্তু চলে আসছে। এটাকে এখন লেফট বাটনে চেপে ধরে এখানে এনে ছেড়ে দিতে হবে। এবার রিপ্লেস ক্লিপে ক্লিক করে দিতে হবে। তো এবার চলুন দেখে নেওয়া যাক এখন এক্সপোর্ট হচ্ছে কিনা। তো এর জন্য আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ভিডিও রেজুলেশনটা 1080 2K অথবা 4K তে রাখতে পারি। এরপর আবার আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন সমস্ত প্রো ফিচারগুলো ব্যবহারের পরেও কিন্তু এখন এক্সপোর্ট শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।